যশোরের মনিরামপুরে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী ইজি বাইক চালককে মারপিট করে হসপিটালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বিএনপি নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন প্রতিবন্ধী ইজি বাইক চালক আক্তারুল ইসলাম। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটে ঈদের 2 দিন আগে মঙ্গলবার বাঁকড়া পারবাজারে। এ ঘটনায় ঝাপাফাড়িতে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। জানা যায়, মারপিটের শিকার আহত আক্তারুল ইসলাম স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা নিলেও বুকে ব্যথা বেশি হলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। চিকিৎসারত ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে জানান, বুকে রক্ত জমাট ও একটি পাঁজরের হাড় চটে যাওয়ায় বুকে ব্যথা হচ্ছে। এ সময় ভুক্তভোগী আক্তারুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন। আমি বাকলা টু রাজগঞ্জ। আমি বাকলায় গাড়ি লাগালে পার বাজারে 20 টাকা দিতে হবে জীবনের। আর রাজগঞ্জে থেকে আমি গাড়ি লাগাই চলে যাই, তাহলে মিজানের দিতে হবে 30 টাকা। মিজানের বাড়ি কোন জায়গায়? মিজানের বাড়ি রাজগঞ্জ। রাজগঞ্জ। হ্যাঁ। আর রিপনের পার বাজার। তাহলে ইজি ব্যাগ চালাতে গেলে প্রতিদিন 50 টাকা করে চাঁদা দেওয়া লাগে। চাঁদা দেওয়া লাগবে, মানে দেওয়া লাগবে, এটা ঠিক দেওয়া লাগবে। আর আপনি আবার বলেন। খায় গরিব মানুষ, দিন আনি দিন খায়, প্রতিবন্ধী মানুষ। আমি ইজি বাইক চালাই, খাই, সংসার চালাই। আমি সুষ্ঠু একটা বিশ্বাস চাচ্ছি এই প্রশাসনের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমি সবসময় জন্য সুষ্ঠু একটা বিশ্বাস চাচ্ছি। আমার বিশ্বাসটা, আর এর আগেও চাঁদা চাইছে আমার কাছে, এইভাবে সেখানে আমার কাছে চাঁদা চাই, ওই চাঁদা না দেওয়ার কারণেই এই কাজটা হয়েছে। মনিরামপুর টু বাঁকড়া পারবাজার রোডে ইজি বাইক চালিয়ে 6 জন সদস্যের সংসার চালাতো প্রতিবন্ধী আক্তারুল ইসলাম। এই রোডে বাইক চালাতে গেলে ঘটনাস্থান পাকড়া পারবাজারে 20 টাকা ও মনিরামপুর রাজগঞ্জে 30 টাকা চাঁদা দিতে হয়। না দিলে এই সড়কে বাইক চালাতে দেন না তারা। বাঁকড়া পারবাজার টু রাজগঞ্জ রোডের বাঁকড়া পারবাজার রোডের সভাপতি বিএনপির নেতা জুলুমিয়া ও স্টার্টার বিএনপির নেতা রিপন হোসেন জানান, প্রতিবন্ধী আক্তারুল ইসলামকে মারপিটের ঘটনাটি দুঃখজনক। আক্তারুল ইসলাম ঝাপাফাড়িতে একটি অভিযোগ দিয়েছেন। ফাঁড়ির ইনচার্জ সহ আমরা স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছি, কিন্তু চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক ইজি বাইক চালক। রাজগঞ্জের স্টার্টার মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জানতে ঝাপা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সঞ্চিতের মুঠোফোনে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আক্তারুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মনিরামপুর থানা ইনচার্জ ABM মেহেদি মাসুদ জানান, আমি ঘটনার বিষয়ে কিছু জানি না, মাত্র জানতে পেরেছি অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।